রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। ভগবান আমাদেরকে সুস্বাস্থ্য আর ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখুক। সকাল সকাল একদম স্নান টান করে বাড়ির পুজো সেরে আমরা একদম রেডি হয়ে গেছি। আজকে আমি একদম সেই এথনিক ড্রেস পরার চেষ্টা করেছি। আসলে শাড়ি পরার খুব ইচ্ছা ছিল, কিন্তু শাড়ি আমার কাছে নেই হায়দ্রাবাদে একটাও। অনেকদিন পর টিপ পরেছি। পাশের বাড়ির কাকু সোসাইটির তরফ থেকে এসে নেমন্তন্ন করেই গেছিল। বলেছিল যে রবিবার দিনকে রান্না বান্না করার দরকার নেই, কমপ্লেক্সে পুজো হবে আর ওখানে আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়া দেওয়া হবে। তো আমরা দুজনে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি। আশিস তো আবার একটা নতুন জামা পরে নিয়েছে। আমি সাউথের কোনো পুজো এর আগে অ্যাটেন্ড করিনি, ওই জন্য আমার বেশ এক্সাইটিং লাগছিল। নিচে গিয়ে আগে ঠাকুর দর্শন করলাম, তারপরে একটু পুজো দিলাম, সবার সাথে কথাবার্তা বললাম, তারপর আস্তে আস্তে খাবারের দিকে গেলাম। এই গুড়ের শরবতটার নামটা আমি ঠিক জানি না, কিন্তু ভীষণ সুন্দর ছিল। এই হচ্ছে আমাদের ভোগের লাইন। প্রসাদ স্বরূপ আমাদেরকে দেওয়া হয়েছিল মুগ ডাল আর ছোলা ভেজানো, আর ভোগের মধ্যে ছিল লেমন রাইস, সাম্বার, আলু বেগুনের তরকারি, সাদা ভাত, লঙ্কার চপ, আর লাস্টে ছিল সাবুদানার পায়েস। খাওয়া দাওয়া ছেড়ে আমরা ওপরে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ইদানিং আমার কানটাতে খুব যন্ত্রণা হচ্ছে। ডক্টর একটা ইয়ার ড্রপ দিয়েছে, ওটাকে আনবার জন্য একটু সন্ধ্যেবেলা বেরোলাম দুজনে। আজকে যেহেতু আর রাত্রিবেলা ডিনার করার ঝামেলা নেই, সেই জন্য একটু খাবার প্যাক করিয়ে নিলাম। এই দেখো আমাদের বাড়ির সামনের মন্দিরটাকে কি সুন্দর করে সাজিয়েছে। ফেরার পথে দেখি কালচারাল প্রোগ্রাম হচ্ছে, বাচ্চাগুলো কি মিষ্টি নাচছে দেখো, আমার খুব ভাল লাগলো। বাড়িতে ফিরে আমি একটা ভুট্টা সেদ্ধ নিয়ে এসেছিলাম, সেটা দুজনে মিলে ভাগ করে খেলাম। কি মিষ্টি ছিল ভুট্টাটা, আর এই ভুট্টা সেদ্ধ খেতে না আমার খুব ভাল লাগে। রান্না বান্নার কোনো ঝামেলা নেই, সেই জন্য আমরা আরামসে দুজনে মিলে বসে একটুখানি সিনেমা দেখলাম। আজকে আর রাতে ডিনার করতে বেশি দেরি করিনি, কাল থেকে তো আবার শুরু হয়ে যাবে অফিসের কাজ। আমার জন্য ধোসা আর আশিসের জন্য পরোটা এনেছিলাম, ওটাই খেলাম। কালকের আলুর পরোটা দুটো গরম করে নিয়েছিলাম। আজকের জন্য এইটুকুই, আবার তাহলে কাল দেখা হবে। টাটা।